এপিজে আব্দুল কালামের ৫০টি বিখ্যাত উক্তি। ১. স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। ২. সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। ৩. যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তবে তোমাকে কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, তবে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে। ৪. ব্যর্থতা কখনো আমাকে ছাড়তে পারবে না যদি আমার সাফল্যের সংকল্প যথেষ্ট শক্তিশালী হয়। ৫. আমরা ভিন্ন হতে পারি, কিন্তু আমরা সকলেই একই রক্ত বহন করি। আমরা ভিন্ন হতে পারি, কিন্তু আমরা একই স্বপ্ন দেখি। ৬. একটি ভালো বই ১০০ বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। ৭. আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং যারা স্বপ্ন দেখে ও কাজ করে তাদের সেরাটা দিতে ষড়যন্ত্র করে। ৮. তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো। আর তোমার অভ্যাস নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। ৯. প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও, তবে প্রথম সাফল্যকে কেবল ভাগ্য বলে অভিহিত করা হবে। ১০. জাতির সেরা মন ক্লাসরুমের শেষ বেঞ্চে পাওয়া যেতে পারে। ১১. আপনার মিশন সফল হওয়ার জন্য আপনার লক্ষ্য প্রতি এক মনোযোগী ভক্তি থাকতে হবে। ১২. সক্রিয় হও, দায়িত্ব নাও, তোমার সাফল্যের জন্য কাউকে অপেক্ষা করো না। ১৩. একজন মহান শিক্ষক কেবল জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করেন। ১৪. ছোট লক্ষ্য একটি অপরাধ, মহান লক্ষ্য অর্জন করো। ১৫. যদি ৪টি জিনিসের অভাব থাকে, পরিকল্পনা, প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখা, তবে যে কোনো কিছুই সফল হবে না। ১৬. শিক্ষাই ভবিষ্যতের চাবিকাঠি। ১৭. আমি একজন সুদর্শন মানুষ নই, তবে আমি সেই হাতটি দিতে পারি যা কারো প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে থাকে, মুখে নয়। ১৮. আশা করি এই পৃথিবীতে তোমাদের প্রত্যেকের একটি স্বপ্ন থাকবে। তোমরা প্রত্যেকে তোমাদের স্বপ্নের পেছনে ছুটবে। ১৯. তোমার জীবনের উদ্দেশ্য তুমিই তৈরি করো। ২০. চিন্তা শক্তি হল মানব সম্পদের সবচেয়ে শক্তিশালী সম্পদ। ২১. ভবিষ্যৎও তাদের জন্য যারা তাদের স্বপ্নের সৌন্দর্য বিশ্বাস করে। ২২. আমাদের সমাজের মূল উপাদান হল যুব সমাজ। ২৩. উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ২৪. আমরা একটি মহান জাতি হতে পারি যদি আমরা আমাদের শক্তিকে একত্রিত করি। ২৫. তোমার লক্ষ্য অর্জনের জন্য তোমাকে অবশ্যই ক্রমাগত জ্ঞান অর্জন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং দৃঢ় থাকতে হবে। ২৬. আমার জীবনের সবচেয়ে বড় পাঠ হল ভয়কে জয় করা। ২৭. জীবন একটি কঠিন খেলা, তুমি একজন ব্যক্তি হওয়ার অধিকার নিয়ে এটি শুধুমাত্র জিততে পারো। ২৮. উদ্ভাবন এবং জ্ঞান আমাদের সমৃদ্ধির উৎস। ২৯. যদি তুমি সূর্যের মতো জ্বলতে চাও, তবে আগে সূর্যের মতো পুড়তে শেখো। ৩০. একটি লক্ষ্য, একটি নতুন জ্ঞান, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়, এই ৪টি জিনিস তোমাকে সফল করবে। ৩১. শিক্ষা এমন একটি আলো যা আমাদের জীবনকে আলোকিত করে। ৩২. একটি দেশ তার স্বপ্ন নিয়েই বাঁচতে পারে। ৩৩. আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমই সাফল্যের সেরা ঔষধ। ৩৪. তোমার সৃজনশীলতা তোমাকে অনন্য করে তোলে। ৩৫. স্বপ্ন দেখো, বিশ্বাস করো, অর্জন করো। ৩৬. বৃষ্টি হলেও একজন কৃষক ফসল ফলান, কারণ তিনি আশা হারান না। ৩৭. সফলতার গল্প করো না,
কারণ তুমি কেবল একটি বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, কারণ তুমি সাফল্যের জন্য একটি ধারণা পাবে। ৩৮ জীবন এবং কষ্ট একে অপরের পরিপূরক। ৩৯ সাফল্য পেতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কখনো হাল ছাড়বে না। ৪০ একজন বিজ্ঞানী কেবল একটি সমস্যার সমাধান করেন না, তিনি একটি নতুন জগৎ তৈরি করেন। ৪১ স্বপ্ন সত্যি করতে তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ৪২ জাতি গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। ৪৩ কঠিন পথই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ৪৪ তোমার স্বপ্নকে কখনোই মারা যেতে দিও না। ৪৫ উদ্ভাবনী সমৃদ্ধির চালিকা শক্তি। ৪৬ ছোট কাজও মহান ফলাফল আনতে পারে। ৪৭ একটি দেশ কেবল তখনই মহান হতে পারে যখন তার জনগণ শিক্ষিত হয়। ৪৮ তুমি যেখানেই যাও তোমার জ্ঞান সঙ্গে নিয়ে যাও। ৪৯ আমাদের উচিত বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ৫০ ভবিষ্যতের জন্য প্রস্তুত হও, কারণ এটি তোমার হাতেই রয়েছে।